17তম পর্ব সাজিয়েছি লেআউট রিবনের বাকি কিছু অংশ নিয়ে। তার মধ্যে আমরা কলাম, ব্রেক, লাইন নাম্বার এই তিনটা বিষয় নিয়ে আমাদের 17তম পর্ব। আমরা এই ধরনের কলাম হচ্ছে এই ধরনের স্টাইলগুলি দেওয়ার জন্য আমরা কলাম ব্যবহার করব। তো এখানে দুইটা কলাম দেওয়া আছে, তো এটা কিভাবে প্রস্তুত করছে সেটা আমরা দেখাবো আজকে। তো আমরা এটাকে নর্মালি আগের মতো নিয়ে যাব, লেখাগুলিকে সবগুলিকে আমরা সিলেক্ট করব। লেখাগুলিকে সিলেক্ট করলাম, করার পরে এটার যত স্টাইল আছে সব বাদ দিয়ে দিব, দিয়ে এবার আমরা এটাকে আমাদের মতো করব। লেআউট রিবনের কলামের অ্যারোতে ক্লিক করে এটাকে এখন আমরা যে কটা কলাম চাই, জাস্ট এখানে 2, 3, লেফট, রাইট কলামগুলি দেওয়া আছে। তো আমরা এই ডিফল্টগুলি ব্যবহার করব না, আমরা মোর কলামে চলে যাব। এখান থেকে আমরা যেহেতু দুইটা কলাম ছিল, দুইটা কলাম দিব। তারপর দেখেন নাম্বার অফ কলাম 2, উইথ স্পেসিং, একটা কলামের আরেকটা কলামের মাঝে কতটুকু স্পেস থাকবে সেটা হচ্ছে এখানে, আর উইথটা হচ্ছে এই দুটো কলামের মাঝে কতটুকু উইথ থাকবে। ইকুয়াল কলাম উইথ, এখানে আমার দুইটা কলামে কি সেম হবে কিনা সেটা যদি ক্লিক থাকে তাহলে এটা হবে। ক্লিকটা উঠাই দিলে আমরা যতটুকু দিব, কোন কলামটা কতটুকু দিব সেটা দেখাই দিব। এই কলামটা একটু ছোট দেই, আর এটা একটু। এবার আমি এখানে সিলেক্ট সেকশন ওকে থাকবে, লাইন বিটুইন দুইয়ের মাঝে একটা লাইন থাকবে, দিয়ে আমি ওকে দিব। ব্যাস, দুইটা কলাম হয়ে গেল, মাঝখানে একটা লাইন। বাট আমার এই লেখাটা কিন্তু এভাবে ছিল না, তো আমরা এটা করব। তো কন্ট্রোল জেড দিয়ে আগে অবস্থায় ফিরে আসব, এসে এই লেখাটাকে আগে আমি ওইটার মতো করে নিব, জাস্ট সেন্টার করে নিলাম। এই লেখাটাকে ফন্ট সাইজ বাড়াই দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিলাম। এবার এখানে কার্সরটা রেখে আমি লেআউট রিবনের কলামে ক্লিক করব, করার পর এখানে মোর কলামে যেয়ে নাম্বার কলাম 2 দিয়ে দিব, দিয়ে এবার ইকুয়াল কলাম উইথ দিয়ে দিস সেকশনে ক্লিক করে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে দিব। দেখেন এটা ঠিক আছে, কিন্তু এভাবে দুইটা কলাম এখানে চলে আসছে। তাহলে এইভাবে আমরা আমাদের কলামগুলি যেটা প্রয়োজন হয় যে কটা ওইভাবে দিয়ে দিব। অথবা আমি চাইলে এখান থেকে কলাম আরও বাড়াইতে পারি, যে 3টা কলাম দিয়ে দিব, এখানে 3টা কলাম হয়ে গেল। এবার সে ব্রেক, ব্রেক হচ্ছে বিরতি আর কি। তো আমি এখানে আর লিখবো না, তো এখন এই কলাম থেকে এই কলামে চলে যাবে, সেক্ষেত্রে আমি এখানে ব্রেকে ক্লিক করে কলাম ব্রেক দিয়ে দিব, তাহলে আমার কার্সরটা এখানে চলে আসবে। এবার এখানে আমি আমার প্রয়োজনীয় লেখাগুলি লিখে দিব। আচ্ছা, এবার আছে লাইন নাম্বার। লাইন নাম্বার এত ক্লিক করে কন্টিনিউয়াস দিয়ে দিলে প্রত্যেকটা লাইনের প্রথমে আমাদের লাইন নাম্বার চলে আসবে। 95টা লাইন আমাদের এখানে চলে আসে, 95, 110। তো এবার আমরা লাইন নাম্বারকে দিতে চাইবো, আর না চাইলে লাইন নাম্বার এখানে নান করে দিব। আর কলাম যদি না চাই সেক্ষেত্রে কলামে যে 1 দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে একটা কলাম হয়ে যাবে। দেখেন এখানে একটা কলাম হয়ে গেছে। এবার এই ছিল আমাদের 17তম পর্বের কলাম, ব্রেক, লাইন নাম্বার। তো 18তম পর্বে সাথে থাকবেন এই আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।